मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मुस्लिमीन आमीरुल मोमिनीन हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাইন খেলাফতের দায়িত্ব পালন করেন, খেলাফতের দায়িত্ব পালন করার পরে ইন্তেকাল করিলেন। 2.5 বছর পরে আল্লাহ নবীর সাহাবী দুনিয়াতে বিদায় নেন। বিদায় নেওয়ার পরে সব সাহাবায়ে কেরাম হল খেলাফতের দায়িত্ব দেওয়া লাগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি পরামর্শ আরম্ভ করলা। ওই সময় ভালো বিভিন্ন সাহাবায়ে কেরাম হলে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ঘটনাগুলো তুলিয়া ধরেন, বিভিন্ন কর্মকাণ্ডগুলো তুলিয়া ধরেন। একজন গ্রাম্য একজন সাহাবী বেদুন সাহাবী উঠে বললা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা কথা আছে, আমার আগর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই প্রত্যেকটা দিন আমার বাড়ির সামনে দিয়ে একটা জঙ্গলে দিয়া যাইতা, কিন্তু কোন জায়গায় যাইতা আমি জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব লইয়া পয়লা খাস কইল যে আমার আগর খলিফা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় যাইতা, কোন কারণে যাইতা, এই জিনিসটা আমার তালাশ করা দরকার। যেহেতু একজন মানুষে ইয়া প্রশ্ন করিলেইছেন যে আগর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুক জায়গায় যাইতা, কিন্তু এই জায়গায় যাওয়ার মতো উপযোগী কোনো রাস্তা নাই, এর বাদেও তাই প্রতিদিন যাইতা, তার কারণ পিতা একটা প্রশ্নবোধক একটা শব্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তায় কিতা লাগে যাইতা, কোন উদ্দেশ্য লইয়া যাইতা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলা। খেলাফত পাওয়ার পরে রওনা দিয়া যাইতে যাইতে একটা পর্যায়ে একটা জঙ্গলের মাঝে যায়। জঙ্গলে ঢুকার কোনো ক্ষমতা নাই, এত দুর্গন্ধ, ফসা দুর্গন্ধ, নর্দমা বায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আইল, আমার ভাই আবু বকর যদি এই রাস্তায় যাইতে পারেন তাহলে আমি ওমর সেনে যাইতাম পারতাম না। আমি এই রাস্তার শেষটা দেখিয়া ছাড়তাম, কোন কারণে আমার ভাই এই রাস্তায় যাইতাম। আরো কিছু দূর যাওয়ার পরে কি দেখেন একজন অন্ধ মানুষ, কুষ্ঠ রোগী, যার শরীর এত পছন্দ হচ্ছে, ফসার কারণে শরীরের মাংস ফসার দুর্গন্ধ এই এলাকার কোনো মানুষ যাইতে পারে না, এত দুর্গন্ধ হইছে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাউল লড়া ভাইয়া এই অন্ধ ব্যক্তি কইলা, ভাই আজকে 3 দিন ধরে আমি উপবাস আছি, আজ এই 3 দিনের মাঝে তোমার কোনো সাক্ষাৎ আমি পাইলাম না, তুমি কই আসলাই? আজকে আমি বড় কষ্টর মাঝে আছি, অনাহারে আছি, তুমি না হওয়া পর্যন্ত তো আমি খাইতাম পারি না, এর কারণে আমি অপেক্ষার মাঝে আছি। এই অন্ধ ব্যক্তি ফাউল লড়া ভাইয়া কইলা, রে ভাই আজ 3 দিন ধরে আমি উপবাস, কিন্তু আপনি আমার খবর লইলা না, আর আমি যে এত কষ্ট করিয়া 3 দিন ধরে উপবাস আমি জঙ্গলের মাঝে একটাবার আপনি আইলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হিকমতি জবাব দেন, কইন ভাই আমি 3 দিন ধরে বড় ব্যস্ততার মাঝে আসলাম, তোমার সময় দিতাম পারছি না, কিন্তু আজকে তোমার খাদ্য সামগ্রী টান লগে কিছু খানি আছিল, যে আজকে তোমার খাদ্য সামগ্রী লইয়া আমি আইছি, আজকে তোমার পেট পুরিয়া খাবাইমু। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। दर्द जहाँ गैर खुदा यार नादरिन जुज़ याद खुदा है चे दिगर कार नादरी।